কিংজোড়া সাইজটা দেখো গাইস, অসাধারণ লাগছে। এটা কি পায়রা? এই যে তিনটা পায়রা দেখো, একটা হচ্ছে পুরো কালশিরার মতো। তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে আছে বিকাল 3:30। সবকটা পায়রাকে শেষবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে বন্ধুরা। আজকে তো বীরনগর হাট ছিল, বীরনগর হাটে গেছিলাম। হাট থেকে বাড়ি এসে প্রচুর ক্লান্ত হয়ে গেছিলাম, এর জন্যই আর 12টার ভিডিও দেওয়া হয়নি। তো সেটা বড় কথা না, বড় কথা হাটের ভিডিও আমি তোমাদের দেখাবো। টুকটাক কিছু ভিডিও করেছি, তোমরা আগে দেখে নাও। এটার দাম কি আছে? না না, কত 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 কানে কম শুনলাম। ফোন করলে ও দাম দিয়ে নিয়ে যা আর ওপারে যাবে একবারে। কেন পাগল হবো? বললাম তো এক কথা বলো, কত হলে বেচবা? তুমি নিবা 700 টাকা নিবা, তারপর বাচ্চা কি হয়ে গেছে? হয়ে গেছে, বাচ্চা হয়েছে না, হয়ে গেছে। চিনি করে দেবো এরকম তো ঠিক আছে না। এই যে দুটো তুমি পাঠিয়েছে, এই দুটো না না এরকম মালই হবে, কারণটা না এরকম মালই হবে। আরে ভাই এই মালই তাহলে আমাদের ভিডিও করে ছাড়তে হবে ভাই, তাহলে আমার পায়রার ভিডিও মদন না দিন এই বাচ্চা চা খাওয়া ভাই, তাহলে চা নিয়ে আসো, ভালো লাগে। আমি আবার বাজারে আটকে রাখলাম। আমার ঘরে এই মাল দিয়ে আমার কাছে কটা পাঠাই দেখছো, এই যে আমার এখানে হাট যাবো।
এরকম সাদা হবে এই সাইডে পায়রাগুলো চমকাচ্ছে কালো কালো ভাই আমি ক্যামেরার রোদের জন্য। লোকের বাড়ি পায়রা আমি মানে চলে যাওয়া পায়রা আমি কে 500 টাকা চেয়েছি সবাইকে 700 টাকা চেয়েছি চাইতে পারো 500 টাকা কথা বলে এইসব কারবার হয় না 500 টাকা চাইনি না ওই পায়রা 500 টাকা চাইনি ও বললে হবে না দিয়ে দে এক না উনি বললে হবে নাকি ওই পায়রা আমি 500 টাকা চেয়েছি তুমি যখন না দিয়েছে তখনই পায়রা ওটা 500 টাকা বলি এইসব পায়রাগুলো মিথ্যে কথা বলছি আচ্ছা ঠিক আছে আমি মিথ্যে কথা বলছি এই পায়রা খেলা কেমন লাগলো হাটের ভিডিওটা, বিশেষ করে হাউস পিজনটা কেমন লাগলো বন্ধুরা? আমাদের বাড়ির হাউসটা কি এরকম হবে? হলে তো বেশ ভালো হয়। কোথায় সে? ওই দেখো আমাদের আফসারের খাঁচার সামনে বসে আছে, যেহেতু ওর খাঁচার ভেতরে একটা পায়রা আছে। কে আছে আমি তোমাদের দেখাবো বন্ধুরা, কিন্তু তার আগে আমাদের হাউসটার কাছ থেকে একটু ঘুরে আসি। জানিস আজকে একটা পায়রা দেখলাম, ওই দেখো রাগ কেমন হয়েছে তোমরা তাই দেখো। আমাকে কিন্তু খতরনাক কামড় দেয়। আর সাইজটা কিন্তু বেশ ভালোই বন্ধুরা, পুরো লেজ কাটা আছে, ডানা কাটা আছে। লেজের ডানা যদি থাকতো না অনেকটাই বড় মনে হতো একে। দেখো অসাম লাগছে কিন্তু। এবার আমি তোমাদের দেখিয়ে দিই এই খাঁচার ভেতরে কে আছে। এই খাঁচার ভেতরে আছে আমাদের চুচুর ফিমেল বেবিটা। চুচুর মেল বেবিটা মারা গেছে গাইস। এই যে ফিমেল বেবিটা বর্তমানে আছে, ফিমেল বেবিটা একা একা অনেকটাই খুঁটে খেয়েছে। সমস্যা নেই, এই দরজাটা লাগিয়ে দিই। হাউসের বেবিটা চলে আসলে বাচ্চা সেই দরজার ভেতরে ঢুকে গেল না বিপদ। আর আজকে না আমাদের বাড়ির অনেকগুলো পায়রা সিঙ্গেল থেকে মিঙ্গেল হতে চলেছে বন্ধুরা, যেহেতু ওদের আমি জোড়া নিয়ে এসেছি। টোটাল 3টে পায়রা নিয়ে এসেছি। একটা পায়রা তার ভেতরে টোটাল হাট থেকে আমি 3টে ফিমেল নিয়ে এসেছি। তার ভেতরে একটা ফিমেল আমার বাড়িরই বন্ধুরা, আমার বাড়ির বাচ্চা। আমি তোমাদের পরে দেখাবো। তো এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি আমাদের শৌখিনগুলো টোটালি বাইরে আছে, চাপ নেই কোনো। ওই কর্নারে পটার খাওয়া দাওয়া করছে, দেখো নিচে থেকেই খাচ্ছে শয়তান। এই কর্নারে আছে আমাদের নতুন বাচ্চা বন্ধুরা, আমাদের কালা সবুজের বাচ্চা। বেশ ভালো কথা, বাইরে বেরোনো শিখে গেছে। চলো এবার আমরা একটু ভেতর থেকে ঘুরে আসি, ভেতরে টোটালি বাচ্চাগুলো দেখে আসি। চলো 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 চলো। তুমি এখানে বসে বসে একা একা কি করছো? ও এখানে বসে বসে একা একা ঝিমাচ্ছে গাইস, যেহেতু আমাদের মালার না একটু সমস্যা হয়েছে। মালাকে মেডিসিন খাওয়ানো হয়েছে, সন্ধ্যা নাগাদ আবার মেডিসিন খাওয়াতে হবে। কিন্তু মালার বেশ ভালো জোর আছে, প্লাস খাওয়া দাওয়াও বন্ধ করেনি, বেশ ভালো খাওয়া দাওয়া করে। অসুস্থ হওয়ার পরে যে পায়রা গাইস খাওয়া দাওয়া বন্ধ করে দেবে সে পায়রাকে আমি বাঁচাতে পারবো না। সে পায়রা 100% মারা যাবে। মালা এখনো বেশ ভালো খাচ্ছে গাইস। খাওয়া দাওয়া করলে ওদের শরীরে আলাদা একটা জোর থাকে, ওদের রোগের সাথে লড়াই করার একটা ক্ষমতা পয়দা হয়ে যায়। চলো আমরা ভেতরে যাই গাইস, টুক 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 করে। আমাদের চটিয়ালা বেবি কিন্তু শুধু বেরিয়ে যায়। আর এখানে কি হচ্ছে তোমরা তাই দেখো। এখানে খাওয়ার জন্য পাগল হচ্ছে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবি। আমাদের ম্যাঙ্গো ঘরে এসছে, ম্যাঙ্গো যাও বেবিকে খাইয়ে আসো। আগে আমরা দেখবো চটিয়ালা বেবি, তারপরে যাবো ম্যাঙ্গো ট্যাঙ্গোর খোপে। যেহেতু চটিয়ালা বেবি একটা নিচের খোপে চলে এসছে। এই শয়তান শুধু খোপ থেকে বেরিয়ে যায়। এই শয়তান কি বেশি বড় নাকি? আমার তো তাই মনে হচ্ছে গাইস। হ্যাঁ এটাই মেলটা। ওই যে লেজ কালো ছিল, বেশ ভালো কথা। দুটো বাচ্চাই বেশ ভালো আছে, অসাধারণ আছে, সমস্যা নেই কোনো। এবার যাবো কোথায় বলো তো? ম্যাঙ্গো ট্যাঙ্গো বেবি দেখতে। এই দেখো আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবি, বুনো বেবি। বুনো বেবি যতই আমি পরিষ্কার রাখি তত আরও বেশি বুনো হয়ে যায় মনে হয়। দেখো কি অবস্থা বানিয়ে রেখেছে নিজের, তোমরা তাই দেখো বন্ধুরা, পুরো বাজে অবস্থা। একটু খাইয়ে দেয় ঘরের ভেতরে গিয়ে। এবার চলো টুকটুক করে ঘুরে আসি। এইখানে কে আছে? আমাদের লোটন পায়রাটা, যে পায়রাটা আমাদের বাড়িতে এসেছিল বন্ধুরা। যেহেতু পায়রা সব টোটালি বাইরে ছেড়েছি, ওর আমি ডানা বেঁধে দিয়েছি, চলে ফলে যেতে পারে। কালকেই তো এসছে, তো এখন আপাতত বাধা থাকুক, আমি ওকে কাল পরশু খুলে দেবো। তো এইবার চলো যাবো আমরা মোটা কালিয়ার কাছে। এখন বর্তমানে আমাদের মোটা কালিয়া ডিমটা দিচ্ছে। মোটা কালিয়ার ডিম ফুটতে কিন্তু বেশি দিন সময় লাগবে না। আর গাইজ এইখানে কে আছে? আমাদের দেশি বেবি, একটা এই খোপে একটা এই খোপে। চলো ওই খোপে চলো।
খতরনাক হয়েছে কিন্তু সাইজটা বন্ধুরা, আর পায়ের লোম তো অসাম হয়েছে, আস্তে আস্তে আরো বেশি বড় হয়ে যাচ্ছে। চলো তো ঘুরে আসি কালা সবুজের কাছ থেকে, এখন বর্তমানে কালা সবুজই আছে। আর আজকে না কালা সবুজের জন্য প্রপার একটা জোড়া পেয়েছিলাম বন্ধুরা, কিন্তু জোড়াটা আগেই সেল হয়ে গেছে। জোড়াটার দাম ছিল 800 টাকা। তোমরা হাটের ভিডিও দেখতে পারবে, চাপ নেই কোনো। বন্ধুরা এখন আমাদের কি করতে হবে, টোটালি সবাইকে খেতে দিতে হবে, প্লাস আমাদের নতুন পায়রাগুলো তোমাদের দেখাতে হবে। যখন সবাইকে খেতে দেবো তখনই দেখাবো, চাপ নেই কোনো। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইস খেতে দিয়ে দিই। এখন বর্তমানে টোটালি সবাইকে এইখানে বসে খেতে দেবো। দাঁড়াও দাঁড়াও, এত পাগল হবো না। এইবার আমার না নতুন পায়রাগুলোকে এইখানে আনতে হবে, নতুন পায়রাগুলোকে তোমাদের দেখাতে হবে। তো আগে আমি ভাবছি এদের খেতে দিয়ে দেবো, আগে আমি লাইন ওয়াইজ এদের খেতে দিয়ে দিই, তাহলে একটু সমস্যা কম হবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আজকে গম এনেছি কি করেছে পটি করে, আজকে গম এনেছি হচ্ছে 10 কিলো, তারপরে কুসুম দানা এনেছি 1 কিলো, আর বাদ বাকি টাকার হচ্ছে বাজরা এনেছি, না না বাজরা 1 কিলো এনেছি, বাদ বাকি টাকার কুসুম দানা এনেছি। তো টোটালি আমি লাইন বরাবর খেতে দিয়ে দিয়েছি সবাইকে। এইবার আমাদের নতুন পায়রাগুলোকে আমি নিয়ে আসি, আমাদের আফসারা বেরোনোর জন্য একটু লাফালাফি করছে। আমাদের নতুন এই যে 3টে পায়রা দেখো, একটা হচ্ছে পুরো কালশিরার মতন দেখতে, ওটা কালশিরার জন্য, আর একটা হচ্ছে বন্ধুরা সাদা, তার ভেতরে কেমন একটু লেজটা কালো। তো এবার না ডানা বাঁধতে হবে, তোমাদের শখ করাতে হবে, তারপরে আমি টোটালি এদের এইখানে ছেড়ে দেবো, একটু খাওয়া দাওয়া করবে, একটু ঘুরে বেড়াবে, আবার এদের ঘরের ভেতরে ভরে দেবো। আগে আমি সেলুটেপটা নিয়ে আসি ঘরে গিয়ে। ডানা বাঁধতেই হবে, ডানা না বাঁধলে প্রচুর সমস্যা। এনো সবাই এদিকে আসো, অনেকটাই খেতে দিয়ে দিয়েছি, চাপ নেই কোনো। এইবার আমি টোটালি ডানা বেঁধে নিই। আগে তোমাদের দেখাবো হচ্ছে কালো পায়রাটা, কালো পায়রাটা সব করাতে হবে। আমি ভাবছি গাইস ডানা বাঁধবো না, আমি ভাবছি এদের ডানা বাঁধার কোনো প্রয়োজন নেই। আমি তোমাদের শুধুমাত্র শখ করি আবার খাঁচার ভেতরে আটকে রেখে আসবো, ওইখান থেকে তোমাদের স্ট্যান্ডিং দেখাতে পারবো। ডানা বাঁধলে প্রচুর সমস্যা। কালো পায়রাটার আগে শখ করো, কেমন লাগলো এই পায়রাটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। কেউ বেরিয়ে গেল নাকি? এই যে পরের কাটিংটা একটু দেখো, এইখানে একটু সাদা আছে, কোনো জায়গায় বডিতে সাদা নেই, শুধুমাত্র এইখানে একটু সাদা। এইটার সাথে কে জোড়া নেবে সেটা পরের কথা, জোড়া নেই কাউকে। রেখে দিয়েছি। এইবার তোমাদের দেখাবো আমাদের কালশিরার জন্য যাকে এনেছি তাকে, পুরো ওর মতনই দেখতে। আমি তো ছাড়ার পরে আমি কনফিউশনে পড়ে গেছি, এটা কি আমারই না অন্য লোকের। এই দেখো দাঁড়া, তো কালশিরাটাকে এবার আমি ছেড়ে দিয়ে আসি, একটু পরে আমি স্ট্যান্ডিং দেখিয়ে দেবো। এইবার দেখাতে হবে লাস্ট পায়রা। এই পায়রাটার সাথে আমাদের বাড়িরই স্মৃতি জড়িয়ে আছে গাইস। এই পায়রাটাকে ছেড়ে দিলে পায়রাটা কি চলে যাবে না থাকবে, আমার তো একটু ডাউট হচ্ছে। পায়রাটাকে কি তোমরা কেউ চিনতে পারছো? এইটা হচ্ছে আমাদের সুলতানের বেবি বন্ধুরা, আমাদের সুলতানের বেবি ফিমেল। মনে আছে গিভওয়ে করেছিলাম একবার, এই যে সুলতানের বেবির গেট আপটা এই যে এরকম বেরিয়েছে, খতরনাক লাগছে দেখতে। আমাদের সুলতানের বেবি ফিমেল, বাড়ির পায়রা বাড়িতে ফিরে এসছে। একবার গিভওয়ে করেছিলাম, একটা ভাই নিয়ে গেছিল এই বীরনগর থেকে, ভাইয়ের বাড়িতে নাকি মেলটা মারা গেছে, ফিমেলটাকে হাটে নিয়ে এসেছিল। আমি ওই কালশিরার জন্য ওই জোড়াটা কিনলাম, তারপরে ভাই বললো এটা হচ্ছে তোমার বাড়ির সেই পায়রাটা। তো আমি কি করে না নিয়ে আসতে পারি, এর জন্য নিয়ে চলে আসলাম। এবার কি করতে হবে, এইবার আমাদের শৌখিন পায়রাগুলোকে ঘরে ঢুকে ফেলতে হবে।
যাও যাও। ঘরে ঢোকানো যাবে না। আমি আমাদের হাই প্লারগুলো ছাড়বো না। আমি ভেবেছিলাম যে ওদের ছেড়ে দেবো, কিন্তু ওদের ছাড়লে সমস্যা গাইস, নতুন পায়রা বেরিয়ে যাবে। আগে আমি কি করি, আগে খাঁচাটা রেখে দিই। এইবার আমাদের হাই প্লারগুলোকে খেতে দিয়ে দেবো। তোমাদের খাওয়া হয়ে গেছে? এখনো খাবার দেওয়ার প্রয়োজন আছে, এখনো কটা দিতে হবে। আগে নিয়ে আসি আমি খাবার। দেখো সব এক জায়গায় দুটো মারামারি করছে। এইবার অনেক জায়গায় দিয়ে দিয়েছি, এইবার আশা করি ওদের কোনো সমস্যা হবে না। গাইজ এইবার আমি পায়রাগুলোকে একটু ভালোভাবে শান্তিতে খেতে দিই। কোথায় বসবো? এইখানেই পরিষ্কার জায়গা মনে হচ্ছে না, এইভাবে বসি। শয়তানকে সব জায়গায় পটি করে ভরে রেখে দিয়েছে। আয় 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 আয়, এদের ঘরে ঢুকিয়ে ফেলবো। এদের গাইজ বাইরে রাখলে প্রচুর সমস্যা। ওই উপরে উঠে বসে থাকবে, উঠতেই চাইবে না। আয় 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 আয়। কটার চলে এসছে, এখনো আছে ওই কর্নারে হচ্ছে আমাদের লেলা মজনু আছে। তারপরে আমাদের হচ্ছে রেসারটা আছে, আমাদের রেসার ঘরে ঢোকার জন্য পাগল হচ্ছে। রেসারকে আমি বাইরে কেন ছেড়েছি বলো তো? রেসারকে বাইরে ছেড়েছি তার পেছনে কারণ আছে। যেহেতু ওদের জন্য জোড়া এনেছি বন্ধুরা, রেসার ডিস্টার্ব করতে পারে, অনেক সমস্যা করতে পারে, এর জন্য আমি ওকে বাইরে বের করে দিয়েছি রেসারকে। আর হচ্ছে আমাদের ফ্যাঁসাটাকে, ফ্যাঁসাটা কোথায়? ফ্যাঁসা 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 ফ্যাঁসা, ফ্যাঁসাকে দেখতে পাচ্ছি না কোথাও। ফ্যাঁসা তাহলে ঘরের ভেতরে আছে, নিশ্চয়ই কোনো অঘটন করছে। এই যে এইবার টোটালি সব পায়রাদের আমার ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলতে হবে, যেহেতু সবাই একই জায়গায় আছে। চলে আসো, আসো ঘরে চলে আসো, আসো 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 আসো, আয় 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 আয়। সবাই খেতে ব্যস্ত হয়ে গেছে, কে কে বাইরে আছে তাই রাখো। ঘরে ঢোকো, ঘরে ঢোকো, সবাই ঘরে খাচ্ছে। শুধু বাইরে আছে, সাইডিং আছে, তারপরে আমাদের নতুন ওই দেশিটা আছে, হাটের থেকে এনেছিলাম লোটন সেটা, তারপরে হচ্ছে সিরাজি আছে। আশা করি চলে আসবে গাইজ, এখন ওরা ভালো মোডে আছে। এই যে সিরাজি চলে এসছে। আয় 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 আয়। এখন বাকি আছে শুধুমাত্র আমাদের সাইটিং আর হচ্ছে আমাদের একটা দেশি। এই দেশের মানুষগুলো চলবে। খাওয়া দাওয়া করো। আয় 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 আয়। আমার সাইটিং ঘরে ঢুকলে কোনো সমস্যা হতো না গাইজ, সাইটিংই তো আসছে না। সাইটিং বুনোর খোপের মুখের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে, ও দেখছে বুনো কি করছে। তোর খাওয়া দাওয়া হয়েছে? তোর খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে? তাই টোটালি আমি সবাইকে ঢুকিয়ে ফেলেছি। এখন দুটো পায়রার জন্য শুধুমাত্র আটকে আছে। কে কে বাইরে তোমরা তাই দেখো। এই পায়রাটা আর ওই যে আমাদের শার্টিং ওইখানে বুনোর খাঁচার উপরে কি করছে। ও কি বুনোর খাঁচায় ঢুকবে নাকি? ওইদিকে দেখো রেসারটা ওই খাঁচার ভেতরে ঢোকার জন্য একদম লাফালাফি শুরু করে দিয়েছে, যেহেতু ওই খাঁচা খেতে দিয়েছি এই জন্য তো ঢোকার চেষ্টা করবে, যেহেতু ওটা তো ওরই ঘর। বন্ধুরা এবার চলো আমি টোটালি সবকটা পায়রাকে তোমাদের প্রপারভাবে দেখিয়ে নিয়ে আসি। সবকটা পায়রার স্ট্যান্ডিং দেখাতে হবে তোমাদের। চলো 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 চলো। এই যে আমাদের সুলতানের বেবি, আমাদের সুলতানের বেবি ফিমেলটা, কাটিংটা একটু দেখো, অসাধারণ হয়ে গেছে। কিন্তু চোখটা কেমন হয়েছে? সম্পূর্ণ কালো বন্ধুরা, ছোটবেলাও কালো ছিল। ওইখানে তোমরা একটু নোটিস করো, ওই যে আরো একটা পায়রা,
এই যে এইটা প্লাস ওই যে পেছনে কালো, এটা এটা কেমন পুরো মনে হচ্ছে না কালশিরা আমাদের, পুরো কালশিরার গেট আপ। ওই যে আমাদের কালশিরা, এই যে আমাদের কালশিরার জোড়া বন্ধুরা। আশা করি খুব তাড়াতাড়ি জোড়া নিয়ে নেবে, কোনো সমস্যা হবে না। আর এই যে এই কালো পায়রাটা, এই কালো পায়রাটার জোড়া আমি কার সাথে দেবো? এই পায়রাটার জোড়া কি আমি সুলতানের বেবির সাথে দিয়ে দেবো? কালো পায়রাটা দেখতে তো অসামি লাগছে গাইজ, সুলতানের বেবির সাথে জোড়া দিলে কেমন হবে তোমরা একটু আমাকে প্লিজ অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমাদের 3টে পায়রা বেশ ভালোই আছে, আর সবার টোটালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। দরজাটা আটকে দিয়ে এদের জল দিতে হবে। তুমি কি করছো এখানে? হ্যাঁ, ওই ঘরে ঢুকতে পারছো না? ও অতটা নিচে জাম করতে পারে না, যেহেতু ডানা ফানা নেই তো সমস্যা নেই। ওর খাঁচায় ওকে আমি আবার পাঠিয়ে দেবো। ওই বেবিটাকে আমার অন্য জায়গায় শিফট করতে হবে। কে 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 আসে? বেশ ঢুকে গেছে মনে হচ্ছে। বেশ দরজাটা আগে আটকে নি, তারপরে আমি দেখছি। আমাদের শাইটিং কি ঘরে গেছে? শাইটিংকে দেখতে পারছি না। শাইটিংকে নেই, শাইটিং ঘরে, মানে শাইটিং বাইরে আছে, এখনো শাইটিং বাইরে আছে 100%। সবাই চলে এসছে, শুধুমাত্র শাইটিং আসেনি। আমাদের ওই দেশিগুলো চলে এসছে। এই যে আরেকটা কোথায়, আরেকটা কি ঘরে আছে? না গাইজ, ওই দেশিটা বাইরে আছে প্লাস শাইটিংটা বাইরে আছে, মাত্র 2টো পায়রা বাইরে আছে। সমস্যা নেই, ওদের আমি এক চান্সে ঢুকিয়ে ফেলবো, চাপ নেই কোনো। বন্ধুরা আমাদের নতুন পায়রা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানাবে। কেমন হয় বেবিকে খাওয়াচ্ছে, ওই দেখো আমাদের সুইট গিরিবাসটা বেবিকে খাইয়ে দিচ্ছে। সুইট গিরিবাসটা বেশ ভালো কিন্তু বন্ধুরা, সবসময় বেবিকে খাইয়ে দেয়। আর এই দেখো এখানে কি হচ্ছে, আমাদের ফ্যাশা সুন্দরীর পেছনে পড়েছে, অসাধারণ। বন্ধুরা আমি লাইটের সেট আপ বানিয়েছি, এখানে টোটালি আমি একটা তার দিয়েছি, আর এইখানে দিয়েছি এই বাল্বটা। এই বাল্বটা দরকার আছে, খুবই দরকার বন্ধুরা। এই যে একটা গুঁজে দিতে হবে কোথায় বলো তো, এই যে এটা খুলে গুঁজে দিতে হবে, পুরো সিম্পল প্রসেস গাইস, পুরো বানিয়ে দিয়েছি কালকে। মাঝে মাঝে রড জ্বলবে, মাঝে মাঝে ওই বাল্বটা জ্বলবে। আমাদের মালা একটু অসুস্থ, মালার আজকে একটু ভালো করে ট্রিটমেন্ট করতে হবে, মালাকে একটু ভালো করে প্রপার ওষুধ খাওয়াতে হবে। দেখো মালার ওই সাইডের চোখটা বন্ধ বন্ধ হয়ে যাচ্ছে, বাট এই সাইডের চোখটা বেশ ভালো আছে। চোখে জল বেরোনোর সমস্যা হবে নাকি আগের থেকে কোষ? তাহলে তোরা আমি আলাদা করে দেবো গাইস। চোখে ড্রপ দিতে হবে, এই সাইডে চোখে একটু ড্রপ দিয়ে দিতে হবে, তাহলেই ভালো হবে। তোর বেবিদের কাছে যেতে হবে না গাইস, মালাকে আলাদা করে দেওয়া, এটাই আমার মনে হয় সব থেকে বুদ্ধিমানের কাজ হবে। এখানে আমাদের সালমান খান আছে বন্ধুরা, সালমান খান ওর মতন ও থাকে, ও কেউ কেয়ার করে না, ও সিঙ্গেল মানুষ, নিজের মতন খায় দেয়, আবার ওর জায়গায় চলে আসে, চাপ নেই কোনো। চলো আমরা বাইরে যাই টুকটুক করে। কই দেখা যায় শয়তানগুলোকে? আমাদের 2টো পায়রা বাইরে, কোথায় কোথায়? সরো 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 সরো। গাইস কোথাও কিন্তু আমাদের পাখিগুলো নেই, আমাদের পাখিগুলোকে আমি বাইরে আনিনি, পাখিগুলোকে টোটালি আমি ঘরে প্লেসড করে দিয়েছি। চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি, পাখিগুলোকে আমি বাইরে আর বের করবো না। ওই যে ওইখানে পাখি 2টো বসে আছে, খুব সুন্দরভাবে ওদের পার্সোনাল সময় কাটাচ্ছে, খাওয়া দাওয়া করছে। এইখানে বেশ ভালো আমি হাড়িও দিয়ে দিয়েছি, চাপ নেই কোনো, নিলিবিলি থাকবে। আশা করি এইবার গাইস ব্রিড করতে পারে। শুধুমাত্র একটা তাঁবুর ব্যবস্থা করে রাখতে হবে, যাতে বৃষ্টি ফিষ্টি আসলে খাঁচার পেছনে দেওয়া যায়। বন্ধুরা এবার না আমার ভ্লগটা শেষ করতে হবে, তো তোমরা যারা যারা বর্তমানে ভ্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ভ্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।